আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সেকশনটি আমরা স্টাইল করতে পারি। তো পূর্বের ভিডিওগুলোতে আমরা অলরেডি নেভ বার সেকশন এবং ইন্ট্রো সেকশনে স্টাইল করেছি। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই সেকশনটি আমরা স্টাইল করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এই হলো আমার পূর্বের ভিডিওর কাজ। এই যে খেয়াল করুন, নেভ বার সেকশন আমরা স্টাইল করেছি, সেই সাথে ফিচার সেকশনে স্টাইল করেছি। তো আমি এটাকে কপি করে নিচে এখানে আমি দিয়ে দিলাম কন্ট্রোল ভি। সাপোজ এই সেকশনের আমরা একটা নাম দিতে পারি, যেমন আমরা এই সেকশনের নাম দিতে পারি সফটওয়্যার স্ট্যাটাস, ঠিক আছে। তো আমরা এখানে বলি সফটওয়্যার স্ট্যাটাস সেকশন, ওকে। তো তার জন্য শুরুতেই আমরা এখানে যেই কাজটা করব, আমরা মূলত এই কাজগুলো এই যে প্রথম ডিপটি আমরা সেকশন দিয়ে করতে পারি, ওকে। আমি সেকশনই রাখলাম। তাহলে এখানেও একইভাবে আমি সেকশন ইউজ করব। সেকশন ক্লাস হিসাবে আমি নিলাম সফটওয়্যার স্ট্যাটাস, ওকে। তো এখানে আমি কমেন্ট করে রাখি, খেয়াল করুন, জাস্ট আমরা বললাম সফটওয়্যার স্ট্যাটাস, ওকে। তো এখানে আমরা শুরুতে নিব কন্টেইনার। তো আচ্ছা, ডিপ ক্লাস কন্টেইনার, আমি ডিপ ক্লোজ করলাম। সেই সাথে আমরা রো নিব, ডিপ ক্লাস রো, ওকে। তো আমরা যদি একটু পেজ দিতে চাই, একটু খেয়াল করেন, আমাদের এখানে পেজ দিতে যে অবস্থায় আছে খেয়াল করবেন, এই যে এখানে কিন্তু 4টা কলামে ভাগ করছে, 1 2 3 4, অর্থাৎ আমাদের যেই রোটি আছে সেই রোকে সে 4 কলামে ভাগ করছে। তাহলে আমরা এখানে বলতে পারি ডিপ ক্লাস কল lg3। তো এইভাবে আমরা 4 কলামে 3 কলাম করে নিলে 3 4 12 কল lg3। তো এইভাবে যদি আমরা 3 কলাম করে নিই তাহলে আমরা 3 4 12 পাবো, ঠিক আছে। তো এখানে প্রথম কলামে আমার কি আছে খেয়াল করুন, 100 ক্লায়েন্টস, ঠিক আছে। তো এখানে আমি যেই কাজটা করতে পারি, এই যে কল lg3 এর ভিতরে এখানে আমি প্রথমে বলি স্প্যান, ওকে, 100, এখানে কি আছে আমাদের শুধু 100 আছে। এরপরে আমরা আরও একটি স্প্যান নিয়ে এখানে বলি ক্লায়েন্টস, ওকে, এই যে ক্লায়েন্টস কন্ট্রোল এস। তো খেয়াল করুন, এইটাকে আমরা একটি ক্লাস দিয়ে দিই যে ক্লাস নাম্বার, আর এইটাকে আমরা একটি ক্লাস দিয়ে দিই ক্লাস, জাস্ট আমরা বলি এটাকে কি বলা যায় দেখি, আমরা এখানে বলি হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, ক্লায়েন্টস প্রজেক্টস সার্ভিসেস সাপোর্ট, ওকে। তো র কোডিং হয়ে গেছে, আমরা এখন স্টাইল করবো একের পর এক। তো আমি যদি একটু ওপেন করি, এই যে খেয়াল করুন আমার চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে 3 বার নিচ্ছি। আমার এখানে যদি খেয়াল করি সে কিন্তু একদম শুরুর থেকে নিচ্ছে, তার মানে এখানে কন্টেইনার নয়, কন্টেইনার ফ্লুইড আমাদের ইউজ করা উচিত, ওকে। আমি যদি রিলোড দিই এখন কন্টেইনার ফ্লুইড, এই যে দেখুন বামের দিকে চলে আসছে। তো শুরুতে এখন আমরা কি করি, এইটাকে আরও 3 বার কপি করি, ওকে। কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি। তো এখানে আমার কি ছিল, পিএইচডিতে খেয়াল করুন প্রজেক্ট সার্ভিসেস সাপোর্ট। তাহলে আমরা এখানে বলি প্রজেক্টস হওয়া উচিত, তারপরে সার্ভিসেস সাপোর্ট, ওকে। সংখ্যা আমাদের কি হবে আমরা এখান থেকে দেখে নিই, 300 06 24 গুণন 7, তাহলে 300 06, তারপর আমাদের আছে 24 গুণন 7, ওকে, 24x7। আমরা এক এক করে এগুলো স্টাইল করব। এখন যদি আমরা রান করি, এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। তো এইগুলোকে আমরা প্রথমেই সেন্টার করে নিই, ঠিক আছে। তো সেন্টার করার জন্য আমরা রোতে যদি সেন্টার দিয়ে দিই, আমরা টেক্সট সেন্টার দিয়ে দিই কন্ট্রোল এস, এই যে দেখুন আমার সেন্টার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো খেয়াল করুন আমার সবগুলো লেখাই কিন্তু এখানে ক্যাপিটাল লেটার আছে। তাহলে আমরা এখানে বলতে পারি টেক্সট আপার কেস, ওকে, কন্ট্রোল এস। আমরা রিলোড দিই, এই যে দেখুন আমার সব কিছু কি হয়ে গেছে, আপার কেসে হয়ে গেছে।
সফটওয়্যার স্ট্যাটাসের ভিতরে কল LG3 বা আমরা এখানে চাইলে নিজস্ব কিছু ক্লাস দিয়ে দিতে পারি। আমরা বলি সফটওয়্যার স্ট্যাটাস কলাম, ঠিক আছে। তো এখন আমরা কাস্টম CSS এ গিয়ে এই যে খেয়াল করুন, কাস্টম JS না, আমার কাস্টম CSS লাগবে। ওকে, এগুলো আমি করে দিলাম। কাস্টম CSS এ গিয়ে তো শুরুতেই আমরা এটা একটু কপি নিয়ে নেই, Ctrl+V, আমরা বলি সফটওয়্যার স্ট্যাটাস সেকশন স্টাইল। ওকে, তো আমরা খেয়াল করুন কী ধরনের ক্লাস নিয়েছি, একটু খেয়াল করুন তো। এই যে আমাদের ক্লাসের নাম সফটওয়্যার স্ট্যাটাস কল, তাহলে এটার একটা হাইট নিয়ে নেই। আমরা এখানে এসে বললাম ডট সফটওয়্যার স্ট্যাটাস কল, আমরা হাইট বললাম, ধরেন এটার হাইট দিলাম আমরা 200 পিক্সেল। খেয়াল করুন এখন যদি রিলোড দেই, এই যে আমার হাইট হয়েছে, কিন্তু আমার এই লেখাগুলো মাঝখানে যাওয়া উচিত। তো তার জন্য আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, এই যে খেয়াল করুন আমাদের বুটস্ট্র্যাপের পজিশন যদি আমরা দেখি, যে খেয়াল করুন পজিশনে কি আছে, এটা সেন্টার আছে। তো এই জায়গা থেকে আমরা পজিশনটা, এই যে এই পজিশনটা আমরা নেব। এটা কোন পজিশন আছে বলুন তো? আমাদের এই তিনটার পরে কি আছে, এই যে টপ 50 স্টার্ট 50 মিডল, তাহলে ট্রান্সলেট মিডল এইটাই যদি আমরা নিই এবং পজিশন সহ নিয়ে নিই, Ctrl+C, এই পুরোটাকে আরও একটি ডিবে দিয়ে দিই, ডিপ ক্লাস বললাম সফটওয়্যার ইনার স্ট্যাটাস। ওকে, সফটওয়্যার ইনার স্ট্যাটাস। তো এটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। খেয়াল করুন এই জায়গায় যদি আমরা এই পজিশনটা নিয়ে নিই তাহলে কি হয় দেখুন। তো এক্ষেত্রে কিন্তু আমার পজিশন দেওয়ার কারণে কি হয়ে গেছে, সে ব্রাউজারের সাপেক্ষে পজিশনটা নিছে। তাহলে আমাদের কি করা উচিত, এই যে এখানে পজিশন রিলেটিভ দেওয়া উচিত। তাহলে আমাদের কি হবে, এইটার রিলেটিভে পজিশনটা নিয়ে নেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটাই আমরা এখন কি করি, তাহলে এটাকে আমি ওকে আবার আমি এটা উঠিয়ে দিচ্ছি, না হয় এই ডিপটা আমি সব জায়গায় কপি করে দিই, Ctrl+C, জাস্ট এখানে এসে Ctrl+V, একইভাবে এর নিচে হবে আমাদের Ctrl+V, এর নিচে হবে Ctrl+V। ওকে, তো আমরা একটু সরিয়ে তারপরে এখানে ডিপটি ক্লোজ করে দিলাম। একইভাবে এটাকে একটু ইন্ডেন্ট করে ডিপটি ক্লোজ করে দিলাম। খেয়াল করুন এটাকে ইন্ডেন্ট করে ডিপ ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন সবগুলোই কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে, খুব ভালোভাবেই আসছে মাঝখানে। তো এখান থেকে আমরা দেখে নিই যে খেয়াল করুন বর্ডার্স কি আছে, যে বর্ডার বটম, এটা বটমে বর্ডার নেবে, বর্ডার এন্ড তার মানে এই যে লাস্টে বর্ডার নেবে। তো আমরা বর্ডার বটম যদি দিয়ে দিই Ctrl+C, জাস্ট স্ট্যাটাসে দিয়ে দিলাম Ctrl+V। এবার যদি আমরা রিলোড দেই, আচ্ছা বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি না। খেয়াল করুন আমাদের বর্ডার কিন্তু এই নিচে আসছে। আমরা একটু বেটার হয় এখানে একটু বিআর দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। খেয়াল করুন আমি কয়েকবার বিআর দিলাম, এই যে দেখুন আমাদের বর্ডার কিন্তু চলে আসছে, যেহেতু আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন তাহলে এগুলোতে আমরা কি বলি, বর্ডার রাইট অর্থাৎ বর্ডার এন্ড দিয়ে দেই। তাহলে আমরা প্রথম দুইটাতে এই যে কল LG, এইটা প্রথম তিনটাতে আমরা বললাম বর্ডার এন্ড, Ctrl+S, এই যে দেখুন আমার বর্ডার কিন্তু অলরেডি চলে আসছে। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে বর্ডারটি দিয়ে দিলাম। এখানে যদি আমরা দেখি, এই যে দেখুন এই যে বর্ডার, তো নিচের বর্ডার হচ্ছে সাইডের বর্ডার একটু মোটা আছে মনে হচ্ছে। তো আমরা এখান থেকে চাইলে বর্ডার এই যে বাড়াতেও পারি, কি আছে বর্ডার 2, যেমন 2 পিক্সেল হবে, এক্ষেত্রে আমি নিয়ে নিলাম। ওকে, বর্ডার 2, Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে একটু মোটা হয়েছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই যে লেখা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এতক্ষণ ধরে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে মোটামুটি আমাদের কাজগুলো সেরে ফেললাম। এখন আমরা এই বিষয়গুলো স্টাইল করে দিই। চলুন
তো প্রথমেই আমরা এইটাকে ধরি, খেয়াল করুন এখানে এসে জাস্ট আমরা বললাম ডট সফটল স্ট্যাটাস কল, এর ভিতরে যেই নাম্বার আছে ডট নাম্বার, এটাকে আমরা বললাম ফন্ট সাইজ। একটা তো ফন্ট সাইজ আমাদের দিতে হবে 20 পিক্সেল, কালার ধরে নিন যে রেড দিয়ে দিলাম, আমরা পরবর্তীতে চেঞ্জ করব কন্ট্রোল S। যদি এখানে রিলোড দিই, এই যে দেখুন আমার চলে আসছে, কালারগুলো হয়েছে। এখন এইটাকে আমরা বলে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, আচ্ছা, তো আমরা যে কাজটি করতে পারি খেয়াল করুন, এই যে স্প্যান নিচে এর ভিতরে স্প্যানগুলোকে আমরা ব্লক করে দিতে পারি। এখানে এসে বললাম স্প্যান ডিসপ্লে ব্লক, খেয়াল করুন এই যে নিচে নিচে নেমে গেছে। কিন্তু এখন এইটাকে আমরা এই পিএইচডি থেকে সাইজটা দেখে আসি। খেয়াল করুন আমি টেক্সটে ক্লিক করে জাস্ট পিএইচডিতে ক্লিক করলাম, কি আছে 60 পিক্সেল এবং ফন্ট ওয়েটও আমাদের আছে। তো এখানে এসে আমি ক্লিক করি ইন্সপেক্ট এলিমেন্ট, জাস্ট এখানে আমরা বললাম ফন্ট ওয়েট 800, ওকে, ফন্ট সাইজ 60 পিক্সেল, এই যে দেখুন বড় হয়ে গেছে অলরেডি। এটাকে কপি করি, কপি করে আমরা কালারটা দিয়ে দিই জাস্ট এখানে এসে কপি রুল, ওকে, কন্ট্রোল-V কন্ট্রোল-S, এটা আমাদের দরকার নেই। ডিসপ্লে ইনলাইন ব্লক দরকার ছিল কি, আমাদের লাগবে না দেখি। এই যে এখন এইগুলোকে আমরা যেই কালারটা পিএইচডিতে আছে সেই কালারটা দেব। তাহলে আমরা কি করি, আই ড্রপার টুল নেই, নিয়ে এই যে এইটাতে ক্লিক করি, এই যে দেখুন কালার আমার এখানে আসলো, কন্ট্রোল-C, জাস্ট এখানে এসে আমি কালার যেটা আছে হ্যাশ আমরা কন্ট্রোল-V করে দিলাম, এই যে দেখুন ওই কালারটি আমার পেয়ে গেছে। রিলোড, খেয়াল করছেন। এখন এই যে ক্লায়েন্টস এবং প্রজেক্টস এই লেখাগুলোর সাইজ আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমরা এখানে কি বলছিলাম দেখি, খেয়াল করুন এখানে আমাদের বলা আছে ক্যাটাগরি। তাহলে আমরা বলি সফটল স্ট্যাটাস কলের ভিতরে আমাদের যেই ডট ক্যাটাগরি আছে সেইটাকে আমরা ফন্ট সাইজটাই দিব। ওকে, ফন্ট সাইজ আমি বললাম 20 পিক্সেল, তারপরে ফন্ট ওয়েট ধরে নিন আমি 500 দিলাম। আমরা এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো এই যে একটু বড় হয়েছে। তো এই জায়গায় আমরা যদি দেখি আমরা টিতে ক্লিক করে আমাদের ফন্ট সাইজ এবং সেই সাথে সেমি বোল্ড আছে, তার মানে আমাদের ফন্ট সাইজ আছে 24 পিক্সেল। তাহলে এখান থেকে আমরা 24 পিক্সেল করে দিলাম, আর সেমি ফোল্ড মানে আমরা 600 করে দিলাম, কন্ট্রোল-S। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি পিএইচডির মতো হয়ে গেছে। তো এইটার জন্য আমাদের একটু কাজ করার দরকার। তো আমরা যেই কাজটি করতে পারি এর জন্য খেয়াল করুন, যেহেতু এটা একটু ছোট আছে তাহলে আমাদের এইটা আমরা একটা স্প্যান নিয়ে নেই, স্প্যান এই পাশে স্প্যান, জাস্ট এখানে আমরা ক্লাস হিসাবে নিয়ে নিলাম টেক্সট লোয়ার কেস। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন কারণ স্প্যানকে ব্লক বলা আছে, ডিসপ্লে ব্লক বলা আছে, তাহলে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু এটা বোল্ড হবে তাহলে বি দিয়ে দিলাম, জাস্ট বি কন্ট্রোল-S। এবার আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখানে কি আমাদের আরও কিছু আছে কিনা দেখুন, মোটামুটি পিএইচডিতে যেভাবে আছে হুবহুব আমরা ওইভাবেই করেছি। এই যে দেখুন এখানে হাইটটা আমাদের ঠিক আছে কিনা, কত হাইট আছে 198। তো মূলত আমরা এখানে 200 পিক্সেল দিয়ে দিয়েছি, এই যে দেখুন। তো সব মিলে আমাদের স্টাইলটি পিএইচডি মতো হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।